শীতলক্ষা ব্রিজ এত উঁচু যে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি 10 তলা বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে আছি। এই শীতলক্ষা নদীর জল মানে কুচকুচে কালো, যেটা আমি কখনো দেখিনি। আমরা আজকে এসেছি শীতলক্ষা সেতুতে। তো চলুন আপনাদেরকে এই সেতুটা ঘুরে ঘুরে দেখাই। আমাদের আজকের গন্তব্য ছিল শীতলক্ষা নদীর উপর নির্মিত তৃতীয় শীতলক্ষা সেতু, আমরা আজকে এসেছি শীতলক্ষা সেতুতে, আর এটা হচ্ছে শীতলক্ষা তৃতীয়তম সেতু। যা সড়কপথে দেশের 18টি জেলাকে সরাসরি বন্দরনগরী চট্টগ্রামের সাথে যুক্ত করেছে। এই সেতুর মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদ্মা সেতুর সঙ্গে দূরত্ব কমেছে প্রায় 9 কিলোমিটার। প্রথম আসলাম শীতলক্ষা ব্রিজে। আমি এই প্রথম এসেছি শীতলক্ষা ব্রিজে। 2022 সালে সেতুটি চালু হওয়ার পর থেকেই পদ্মা সেতুর দিকে সহজে যাতায়াত করতে পারছে যানবাহনগুলো। বাংলাদেশে এমন অনেক ব্রিজ আছে যেগুলো ঘোরাঘুরির জন্য খুবই জনপ্রিয়। শীতলক্ষা ব্রিজ এত উঁচু যে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি 10 তলা বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে আছি। দেশের সবচেয়ে বড় ব্রিজগুলো গেলে দেখা যায় বিশাল নদী আর খোলা আকাশ। তো কি ব্রিজটা অনেকটা দেখতে মানে পদ্মা সেতুর মতো না? হ্যাঁ, অনেক সুন্দর, কিন্তু এই শীতলক্ষা ব্রিজে এসে বুঝলাম যে শীতলক্ষা নদীর জল মানে কুচকুচে কালো, যেটা আমি কখনো দেখিনি। আচ্ছা, এই শীতলক্ষা নদীর জল কুচকুচে কালো হওয়ার কারণ কি? ওই যে বড় বড় ফ্যাক্টরি, এই জন্য। বড় বড় ফ্যাক্টরি না? আর যে হিসাবে নদী সেই হিসাবে এখানে জাহাজের সংখ্যা প্রচুর পরিমাণ। বিকেলে সূর্যাস্ত আর নদীর সৌন্দর্য আর চলন্ত গাড়ির দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। কথায় আছে, সময়, স্বাস্থ্য এবং টাকা একসাথে ধরা যায় না। আমরা যেখানটা আছি এটা হচ্ছে শীতলক্ষা তৃতীয়তম সেতু। আপনারা যদি কেউ জেনে থাকেন যে এই তৃতীয়তম সেতুটার নামকরণ কি করা হয়েছে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।